আজকে আমি আপনাদেরকে খুব সহজেই খেজুরের কাটা এবং টুথপিক ছাড়া নকশি পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটি দেখাবো। তা চলুন শুরু করা যাক। আমি কিভাবে নকশি পিঠাটি তৈরি করেছি। এই নকশি পিঠাটি তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর 2 কাপ পানির জন্য আমি এখানে 2 কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি। এবার চালের গুঁড়াটাকে আমি পানির সাথে মিশিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নিব। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তারপর ঢাকনা উঠিয়ে আমি এটাকে মথে তারপর একটি পারফেক্ট ডো তৈরি করে নেব। এখন ডোটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আমি আরো কিছুক্ষণ মথে তারপর ছোট ছোট লিচি কেটে নেব পিঠা বানানোর জন্য। তারপর একটি লিচি নিয়ে আমি হালকা হাতে বেলুনের সাহায্যে বেলে নেব। তারপর আমি একটি কাকের সাহায্যে উপর দিয়ে চাপ দিয়ে এরকম একটি ডিজাইন করে নিব। তারপর একটি সুই দিয়ে আমি এভাবে পাতার মতো ডিজাইন করে ভিতর দিয়ে কেচে নিব। আপনারা খুব সহজেই এভাবে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। তারপর আমি এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিব। আপনারা খুব সহজে সুইয়ের সাহায্যেই বাসায় এভাবে পিঠাটি তৈরি করে নিতে পারেন। তারপর আমি আরেকটি ডিজাইন তৈরি করব। এটি আমি একটি পাতা তৈরি করে নিব। তারপর এইটাও আমি একটি সুইয়ের সাহায্যে এভাবে তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো করে নিতে পারেন। আর খুব সহজে এভাবে ডিজাইনগুলো তৈরি করা যায়। তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে পিঠাগুলোকে ভাজবো। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আর এই পিঠাগুলো খেতে একদম ক্রিস্পি হবে এবং খেতে খুব রসালো হবে। তারপর আমি পিঠাগুলোকে এভাবে ভেজে নামিয়ে তারপর আপনারা এটাকে রোদে শুকিয়ে তারপর আবারও ডুবো তেলে ভেজে নিতে হবে। তারপর লালচে কালার করে ভেজে এগুলোকে নামিয়ে নিতে হবে। তারপর সুন্দর একটি কালার চলে আসলে আমি পিঠাগুলোকে নামিয়ে আগে থেকেই আমি একটি গুড়ের শিরা তৈরি করে রেখেছি। শিরার ভিতরে দিয়ে দিব। দিয়ে তারপরে নামিয়ে গরম গরম পরিবেশন করব, বা এটা আপনারা ঠান্ডা করে 1 থেকে 2 মাস রেখেও খেতে পারবেন। আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই একদিন তৈরি করে দেখবেন। আজকের মতো বিদায়, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।